ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে ওই মৃত্যু পর্যন্তই যদি সবকিছু শেষ হয়ে যাইত। দুনিয়ায় মালের বাহাদুরি দেখাইছিলাম, ক্ষমতার বাহাদুরি দেখাইছিলাম, মা আগনা আন্নি মালিয়া, কই আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার শেষ। সূরা কাহফ আয়াত 49 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় এই আয়াত, এই অংশটাও আছে। যখন আমলনামা হাতে আসবে, যখন দেখবে সব আসছে, আমলনামায় সব উঠে গেছে, বান্দা তখন ওই আমলনামা দেখবে আর চিৎকার করে করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা? আর এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরা, আমার একটা ছোট গুনাহ ছাড়ে নাই, ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহ ছাড়ে নাই, যা করছি সব লেখা হয়ে গেছে। আরে দোস্ত, এই জন্য বলি না দোস্ত, আল্লাহর রাস্তায় যুবক হাতে পায়ে ধরে বলে যায়, আরে বুড়া বাবা হাতে পায়ে ধরি, দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, আরে মা চুল পাইকে গেছে, আর কত গুনাহ করবা? এখনো তোমার টেলিভিশনের সামনে পাওয়া যায়, কি মনে করছো? আরে তোমারে আর আমারই তো ডাক দিয়া রব সূরা হাদীদের মধ্যে বলেছেন, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই মালিকের ভয়ে কলিজারে একটু কাইপা উঠতে? আর কবে? দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা, আর কত গুনাহ করবা? এরে যুবক ভাই, আল্লাহর রাস্তায় হাতে পায়ে ধরে একটা কথা বলে যাই, এখন থেকে গুনার দিকে যখন পা বাড়াবা, গুনার দিকে পা বাড়ানোর সময় চিন্তা করবা তোমার একজন মালিক আছেন, ওই মালিক পিছন দিয়া ডাকতেছে। আরে কোরআনে আসছে এই কথা, তুমি আর আমি যখন গুনার দিকে পা বাড়াই, মালিক পিছন দিয়া ডাকে।